স্যার, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার, আপনার সাথে দেখা করার জন্য আমাদের অফিসের দারোয়ান আসছে। কি খবর দারোয়ান, তুমি এখানে এসেছো? স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার স্যার আমার ছাওয়ালটাকে 3 বছর ধরে ঈদের জামা কিনে দেয়নি স্যার। তো স্যার এবার এবার আমার ছাওয়ালটাকে কোথা দিছি স্যার, তাকে একটা ঈদে নতুন জামা কিনা দেবো স্যার। দারোয়ান, সেটা তো ভালো কথা। স্যার আমরা হলাম গরিব মানুষ, গরুর গোস্তের স্বাদ অনেকদিন ধরে পাই না, তাই তাই এবার বাসায় কোথা দিছি স্যার, আপনাকে যে গরুর গোস্ত কিনা সবাই মিলা আনন্দ করে খামু স্যার। দারোয়ান, তুমি কি এসব কথা বলার জন্য এখানে এসেছো? না স্যার, একটা আর্জি নিয়ে এসেছিলাম। দারোয়ান, রোজায় স্যারকে এত বিরক্ত করিও না। কি বলবা তাড়াতাড়ি বলো। স্যার স্যার আমি অসুস্থর কারণে 2 দিন অফিসে আসতে পারিনি স্যার। স্যার আমার 10 দিনকার বেতন কাটে নেওয়া হয়েছে স্যার। স্যার স্যার আমার আরো এই ঈদের বোনাসটা সব কাটে নেওয়া হয়েছে স্যার। ম্যানেজার কি বলছে দারোয়ান এসব? স্যার, এটা তো আমাদের অফিসের রুলস। দারোয়ান দেখো, এটা আমাদের অফিসের নিয়ম। কেউ যদি কোনো মাসে 2 দিন অফিসে অনুপস্থিত থাকে, তার 10 দিনের বেতন কাটা হয়। আর কেউ যদি ঈদের আগের মাসে অনুপস্থিত থাকে, তার বোনাসটা দেওয়া হয় না। স্যার স্যার আমি তো অল্প বেতনের চাকরি করি স্যার। স্যার আমি 20 দিনের যে বেতনটা পেয়েছি স্যার, স্যার ওর থেকে তো ধারে দানা পানাই বেশি স্যার। আর স্যার স্যার তাহলে আমি ঈদের বাজার করবো কি দিয়ে স্যার? আর আমি বাসায় যে ছলটাকে কোথা দিয়েছি, তাকে ঈদের নতুন জামা কিনা দেবো, সেটা দেবো কিভাবে স্যার? স্যার স্যার আমি হাত জোর করে বলতেছি স্যার, স্যার আমার 2 দিনকার বেতন কেটে নিয়ে আমাকে আমার ন্যায্য পাওনাটা বুঝে দিন স্যার, বুঝে দিন স্যার, বুঝে দিন স্যার। তোর জন্য কি অফিসের সব নিয়ম কানুন পরিবর্তন করতে হবে নাকি? স্যার সারা বছর সততার সহিত কাজ করে এই ঈদে ন্যায্য বেতন বোনাস যদি না পাই স্যার, তাহলে এটা কিসের নিয়ম স্যার? এটা একদম অনিয়ম স্যার, গরিবের প্রতি অত্যাচার। দারোয়ান, অনেকক্ষণ ধরে তোমার ফালতু বক বক গুলা শুনতেছি। আর একটা যদি কথা বলো, তোমাকে এখান থেকে মারতে মারতে ঘাড় ধাক্কা দিয়ে নিয়ে চলে যাবো। ম্যানেজার তুমি চুপ করো। স্যার, দারোয়ান দেখো, আমি ইচ্ছে করলেই তো যখন তখন অফিসের নিয়মকে পরিবর্তন করতে পারবো না। তবে আমি তোমার একটা ব্যবস্থা করব। ম্যানেজার, স্যার, আমাদের জাকাতের টাকা কবে দেওয়া হবে? আগামীকাল সন্ধ্যায় স্যার। কালকে তুমি দারোয়ানকে জাকাতের টাকা থেকে টাকা দিয়ে দেবে, সে যেন তার বাচ্চার নতুন জামা এবং তার ঈদের বাজার করতে পারে। ঠিক আছে স্যার। স্যার আমাকে মাফ করবেন স্যার, আমি জাকাতের টাকা নেব না স্যার। আমাকে আমার কাজের ন্যায্য টাকাটা দিন। দারোয়ান, জাকাতের টাকাটা নিলে তোমার সমস্যাটা কি? স্যার আমার তো এখনো শক্তি সবল 2টো হাত আছে, 2টো পাও আছে, আমি তো কাজ কাম করে খেতে পারি স্যার। তাহলে আমি জাকাতের টাকা নেব কেন স্যার? যারা অসহায়, যাদের 2টি হাত নেই, পা নেই, কাজ কাম করে খেতে পারে না, জাকাতের টাকা নেবে তারা স্যার। স্যার দেখছেন, কাজ করে দারোয়ানের আর কথা বলছে কোটিপতির মতো। ম্যানেজার সেটাই তো দেখতেছি। স্যার, অফিসে কেউ যদি ওকে 20-50 টাকা বকশিস দিতে চায়, সে কি বলে জানেন? কি বলে? বলে, দুঃখিত, আমাকে মাফ করবেন, আমি তো কাজের বিনিময়ে বেতন পাই, আমি বকশিস নিব কেন?
ম্যানেজার, স্যার তাহলে তো আমি এর জন্য কিছু করতে পারবো না। দারোয়ান, তুমি এই ঈদটা একটু ম্যানেজ করে নাও, দেখি পরবর্তীতে তোমার জন্য কি করা যায়। স্যার, আপনার মতো মানুষ ইচ্ছে করলে সবকিছু করতে পারবে, কিন্তু আপনি করবেন না। কারণ কি জানেন? আপনি হলেন উপরতলার মানুষ, আর আমরা হলাম নিচতলার মানুষ। তাই আপনারা নিচতলার মানুষের দুঃখ কষ্ট বুঝবেন না স্যার। ঠিক আছে, উপরওয়ালা তো একজন আছে স্যার, তার দিন সে পার করবে। আসি স্যার, আসসালামু আলাইকুম। স্যার দেখছেন স্যার আমাদের দারোয়ানের ভাব কত? ম্যানেজার, সেটাই তো দেখতেছি, মুখের উপরে কিভাবে টাস টাস করে কথা বলে গেল। আব্বা আইছে, এটা কি মজা! আজকে আমরা ঈদের জামা কিনতে যাব। আব্বা আব্বা বাবা, আব্বা আব্বা আজকে কি আমরা ঈদের জামা কিনতে যাবো? না আব্বা, আজকে যাবো না। তবে টেনশন করিস না আব্বা, হ্যাঁ আমরা যাবো। আব্বা আব্বা তুমি কেন কাঁদতেছ? না আব্বা, তোমার মতো লক্ষ্মী ছেলে থাকলে কি আমি কান্না করি? আমার লক্ষ্মী বাবা কাঁদে না। বাবা আমি নতুন জামা নিমু না। দেখো আমার আগের জামাটা তো কত ভালো সুন্দর আছে। বাবা তুমি এটা আয়রন করে দিও। আব্বা এইটা পরে আমি ঈদের নামাজ পড়বো। তুই তো ভালো কেন রে? তুই একদম চিন্তা করিস না, যেভাবেই হোক তোকে ঈদের জামা কিনে দিবই। বাবা আমি বলছি আমার ঈদের জামা লাগবে না, আমার বাবার হাসিটা লাগবে। আমার ঈদের জামা লাগবে না বাবা, তুমি একটু হাসো তো। কি হয়েছে ঈদের জামা ভাই? নিছি রে। না রে ভাই। তোর বাপ তো এইবারও ঈদের জামা কিনে দিবে পারিবে না। এলে বাপ থাকার থেকে না থাকাই ভালো। এ ভাই তো দোহাই লাগে, ইলা কোথা আর কহি না। কেনে রে, তোর বাপ কি 3 বছর ধরে তো ঈদের জামা দিবে পাইছে? ভাই বাপ জামা দেওয়াটা বড় কথা নয়, বাপ থাকাটা বড় কথা। ভাই ভালো ভালো খাওয়াটা বড় কথা নয়, বাপ থাকাটা বড় কথা। সোহান, তুই তো জ্ঞানী হয়ে গেছি রে। ভাই মোর বাপ আছে, যদি ওই জন্য 2 বার 2 মুঠ ভাত পাও। ভাই বাপ আছে বলি এখন আমি স্কুলত যাও। বাপ হলে বট গাছ। ভাই যার বাপ নাই তার পৃথিবীর কিছু নাই। আর যার বাপ আছে তার কি আছে? যার বাপ আছে সে হলি পৃথিবীর সব থেকে কোটিপতি। তোর বাপের কি আছে রে? তোর বাপ তো গরিব একটা। ভাই, মোর বাপ গরিব কিন্তু মোর বাপের হাসি, মোর বাপের আদর ভালোবাসা কোটি কোটি টাকার থেকেও দামি। সোহান, তুই তো মারাত্মক কথা কইল রে। বাবা হলি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, বাবা হলি সুপার হিরো। ভাই বাবার সাথে কারো তুলনা হয় না। যার বাবা নাই তার পৃথিবী অন্ধকার। আমার ঈদের জামা লাগবে না, আমার লাগবে আমার বাবাকে।